sewing. P প্লাস T বাটন একসাথে চাপ দেব। Detection mode. এরপরে হচ্ছে প্লাস বাটন চাপ দিয়ে Numeral, 4 এ যাব, numeral plus. ZD, এরপরে Detection ওকে বাটন, mode. আবার ওকে বাটন। Perimeter mode. ওকে বাটনে আসার পরে P 124 এ এখন ভ্যালু আছে 125। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমিং। কিভাবে আপার নাইফ এবং লোয়ার নাইফটা অ্যাডজাস্ট করতে হয় সেই সেটিংটা আজকে আমরা দেখাবো। এরপরে আমরা মেশিনটা কাট করে নেব। কাট করার পরে ইরর আসবে 501, এটাকে ওকে বাটন চাপ দিয়ে আমরা রিমুভ করে দেব। আবার ওকে, Perimeter mode. সেম প্যারামিটারে চলে আসছি। ক্যামটাকে আমরা দুইটা স্ক্রু আছে 3 মিলি দিয়ে লুজ দিয়ে দেব এবং 4 মিলি দিয়ে এটা হচ্ছে আপার নাইফ এবং এটা হচ্ছে লোয়ার নাইফ। এটাকে আমরা পুরোপুরি লুজ রেখেছি। এটাকে কিভাবে সেটিং করব সেই সেটিংটা দেখাবো। হ্যাঁ, এখন আমরা এই ক্যামটাকে কিভাবে অ্যাডজাস্ট করব। মেশিন যেহেতু রানিং এ আছে, পাওয়ার দেওয়া আছে, এটাকে আমরা মোটর হোম পজিশনে আছে, স্টেপার মোটর। এটাকে আমরা কি করব, ক্যামটাকে একটা হোল আছে এবং মোটরের এখানে একটা হোল আছে, আমরা এইটাকে স্টেট পজিশনে রেখে আমরা ক্যামটাকে অ্যাডজাস্ট করব। ক্যামটাকে আগে ফিক্সড করব। এখন হচ্ছে এটা হচ্ছে প্রেসার ফিটের ক্যাম, থ্রেড শেয়ার রক যা আছে যেরকম এইরকম, এইটা ক্যামের সাথে টাচ করবে না, 0.5 গ্যাপ থাকবে। তো সেই স্টেটে রেখে আমরা এটাকে দেব। ক্যামটাকে আমরা ডাইনে বামে মুভ করায়া যাতে ক্যাম না বাজে এবং উপরের দিকে ক্যামের সাথে টাচ হয়, তারপরে এটাকে টাইট দিয়ে দেব। এরপরে আমরা ক্যামটাকে যেহেতু সেটিং করছি, আমরা কনফার্মেশন দেব, ওকে বাটন, সেভ, কনফার্মেশন। আমরা কনফার্মেশন দিয়ে দিলাম 1 2 2 1 2। আর একটু ডাউন করে নাও, তাহলে সুন্দর হবে। তুমি স্টার্ট বলো। আমরা মেশিনটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একবার মুভ করে একদম টেকআপটাকে হাইস্ট পজিশনে নিয়ে রেখে দেব, হাইস্ট পজিশনে। ক্যামটা 3টা স্টেপ আছে। এখন হচ্ছে একদম স্টার্টিং পয়েন্টে আছে, এখন হচ্ছে মিডিয়ামে, এখন হচ্ছে ক্লোজে। তো আমরা ক্লোজে রেখেই ক্যামটা রেখে তারপরে আমরা আপার নাইফ এবং লোয়ার নাইফ অ্যাডজাস্ট করব। হ্যাঁ, আপার নাইফ এটাকে নিডেল নামালে 1.0 থেকে 0.5 এতটুকু গ্যাপ থাকবে, নিডেল থেকে নাইফের ডিস্টেন্সটা থাকবে। এবং নিডেলের ওখানে পজিশন দেখার পরে আমরা ক্যামটাকে এখান থেকে কানেক্টিংটাকে এখান থেকে আমরা অ্যাডজাস্ট টাইপটা দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে লোয়ার নাইফ, লোয়ার নাইফটাকে কিভাবে অ্যাডজাস্ট করব। যেহেতু আপার নাইফ আছে, নাইফের যে পয়েন্ট, হোল পয়েন্ট আছে, আই পয়েন্ট, এই আই পয়েন্টের যে ট্যাপারটা আছে, ট্যাপারটা অবশ্যই ক্রস করে 1 মিলিমিটার যাব এবং এখানে যে গ্রুপটা আছে এই গ্রুপটা একদম লেভেল করে আমরা দিব। নাইফটাকে আমরা উপরে ফিক্সড করার পরে আমরা এখানে যাতে শেকিং না করে, গজাগজি না হয়, সেজন্য আমরা এখানে ভালোভাবে ধরে টাইট দিয়ে তারপরে এটাকে অ্যাডজাস্ট করব এবং ক্যামের সাথে যাতে না লাগে সেরকম একটা পজিশনে রেখে টাইট দেব। এই হচ্ছে স্ট্যান্ডার্ড একটা পজিশন। এরপরে আমরা চেক করব কিভাবে নাইফটা মুভমেন্ট করতেছে কিনা। প্যাডেলটাকে ফ্রন্ট এবং ব্যাক প্যাডেল প্রেস করলে আমরা বুঝবো। এখন আমরা নাইফটাকে ক্লোজ করে অ্যাডজাস্ট করছি, এই অ্যাডজাস্টটা ঠিক আছে কিনা আমরা প্যাডেলে প্রেস করতেছি। 1 2 1 2, হ্যাঁ, ক্রস করছে। এখন আমরা থ্রেড কাটিং করে দেখব যে কাটিং হয় কিনা। আমরা সুতাটা ঢুকাইছি, এখন ঠিক মতন ট্রিমিং হয় কিনা এটা আমরা দেখব। হ্যাঁ, কাটিংটা 100% এরকম ক্লিয়ার থাকতে হবে এবং এটাকে ডাইনে বামে সামনে পিছনে সবভাবে দিয়ে টেস্ট করব। এইভাবে আমরা ফ্রন্ট, ব্যাক, লেফট, রাইট চেক করে তারপরে হচ্ছে আমরা ট্রিমিংটা কনফার্ম করে 100% ট্রিমিং কমপ্লিট। এটা হচ্ছে হিকারি 9V
মার্ক টু ট্রিমিং এবং প্রেশার ফিট কিভাবে অ্যাডজাস্ট করে